पूर्वी खबर। आसनसोल गर्ल्स कॉलेज की एनएसएस इकाई और पूर्व छात्र संघ के संयुक्त तत्वावधान में शुक्रवार को कॉलेज परिसर के भीतर वन महोत्सव के अवसर पर एक अत्यंत सराहनीय और भव्य पौधारोपण अभियान चलाया गया। आमार मुक्ति आलोय आलोय की प्रेरणादायक थीम पर आधारित इस विशेष कार्यक्रम में कॉलेज के शिक्षकों, शैक्षणिक कर्मचारियों और छात्राओं ने अद्वितीय उत्साह के साथ बढ़ चढ़कर भाग लिया। इस अभियान के दौरान न केवल विभिन्न प्रजातियों के पौधे रोपे गए, बल्कि उपस्थित सभी सदस्यों ने पर्यावरण संरक्षण के प्रति अपनी जिम्मेदारी निभाते हुए इन पौधों के नियमित व उचित रखरखाव की सामूहिक शपथ भी ली। आइए, एक हरे भरे भविष्य के लिए आज पेड़ लगाएं के मुख्य संदेश के साथ आयोजित इस कार्यक्रम का मूल उद्देश्य पारिस्थितिक संतुलन को बनाए रखना, पर्यावरण के प्रति जागरूकता बढ़ाना और आगामी पीढ़ी को एक सुरक्षित एवं हरित विश्व सौंपना है। उपस्थित प्राध्यापकों एवं विद्यार्थियों ने एक सुर में इस बात पर विशेष बल दिया कि प्रकृति की रक्षा और धरती को खुशहाल बनाने के लिए समय समय पर ऐसी सामूहिक व दूरदर्शी पहल किया जाना आज के समय की सबसे बड़ी जरूरत है। আজকে আপনাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেন হয়? এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আসানসোল গার্লস কলেজের পক্ষ থেকে এনএসএস ইউনিট এবং আমাদের আসানসোল গার্লস কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যৌথভাবে এই বন মহোৎসব পালন আমরা করছি। আমরা জানি যে জুলাই মাসের এই সময় সারা ভারতবর্ষে কিন্তু আমরা বন মহোৎসব পালন করি, যে বৃক্ষরোপণ, এবং এই বৃক্ষরোপণকে আমরা মানুষের কাছে যাতে সচেতনভাবে মানুষ সেই বৃক্ষকে রক্ষা করে এবং সারা বছর সেই বৃক্ষকে নিয়ে চিন্তাভাবনা করা, এবং এই যে একটা বৃক্ষকে শুধু রোপণ করলে হয় না, একটা গাছকে, চারা গাছকে শুধু রোপণ করলে হয় না, তাকে সারা বছর যত্ন করতে হবে। তবেই কিন্তু আজকে যে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী যেভাবে দূষণের কবলে আছে, সেখান থেকে রক্ষা হওয়ার কিন্তু একমাত্র উপায় আমাদের গাছ। সুতরাং একটি গাছ একটি প্রাণ আমরা জানি। এর আগেও আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, আর এর আগে আমরা যখন এনভায়রনমেন্ট ডে দেখেছি, সেখানে মায়ের নামে আমরা একটা পেড় লাগানোর যে উদ্দেশ্য আমরা দেখেছিলাম। সুতরাং গাছকে আমাদের বাঁচাতেই হবে। গাছ বেঁচে থাকলে তবেই কিন্তু আমাদের যে পাখিদের আশ্রয়স্থল সেটাও কিন্তু বেঁচে থাকবে। সুতরাং পাখিকে বাঁচিয়ে রাখবার জন্য, তাদের খাদ্য সরবরাহ করবার জন্য, তাদের যে আশ্রয়স্থলগুলো, আজকে প্রচণ্ড জলবায়ুর প্রকোপে কিন্তু বিশাল বৃষ্টিপাত হচ্ছে এবং বহু জায়গায় আমরা দেখছি বড় বড় গাছ পড়ে যাচ্ছে। সুতরাং বৃক্ষরোপণ করা, শুধু চারা গাছ না, বৃক্ষকে বাঁচিয়ে রাখা, সেটা ভীষণভাবে দরকার। তার পরিচর্যা করা এবং এই বন মহোৎসব উইক পালনের মাধ্যমে আমরা সকলের কাছে এই সবুজ সচেতনতার একটা আদর্শকে আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই উদ্দেশ্য। এবং আজকে আমরা এই কলেজ ক্যাম্পাসেতে বকুল গাছ লাগিয়েছি এবং তার সাথে সাথে আমরা একটা মেহগিনি গাছ লাগিয়েছি, এবং আমাদের এই আসানসোল গার্লস কলেজ ভীষণ সুন্দর একটা সবুজে ঘেরা একটা ক্যাম্পাস, এবং সেই সবুজটাকে ধরে রাখাই আমাদের কিন্তু একটা মেন উদ্দেশ্য। এই বন মহোৎসব পালনের মাধ্যমে আমাদের সমস্ত ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, স্টাফরা সকলে মিলে আমরা এই বন মহোৎসব পালন করছি। ডক্টর স্বাতি চক্রবর্তী, প্রিন্সিপাল, आसनसोल गर्ल्स कॉलेज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।